فريدة على كل مسلم। দিনী এলেম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ করে দিয়েছেন। দিনী এলেম শিক্ষা করা ফরজ। তাহলে আমাদেরকে দিনী এলেম কি শিক্ষা করতে হবে? কোরআন পড়তে হবে, হাদিস জানতে হবে, রোজা রাখতে হবে, নবীকে দুনিয়াতে মোহাব্বত করতে হবে। আল্লাহ তাআলার কোরআন যদি পড়ি, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যদি আমরা পড়ি, আল্লাহ তাআলার রোজা রাখি, মিথ্যা কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করে নাই। কাল কিয়ামতের দিন যখন সূর্যটা আপনাদের আমাদের সহাত মাথার উপরে আসবে, মাথার মগজ গুলো টকবক টকবক করে গুলে গুলে যাবে। হায় আফসোস করবো, দুনিয়াতে আমরা পাপ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি। আল্লাহ তাআলার কাছে চাবো, আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আমি তোমার গোলাম, আল্লাহ আমাকে মাফ করিয়া দাও, আমি গুনাহগার, আল্লাহ আমাকে মাফ করিয়া দাও। এইরকম ভাবে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিলেন, وسيق الذين إلى كفر جهنم زمرا। কাল কিয়ামতের দিন জাহান্নামের ফেরেশতা গুলো হাতের মধ্যে গলার মধ্যে শিকল লাগাইয়া টানতে টানতে নিয়ে যাবে জাহান্নামের আগুনের দিকে। কাল কিয়ামতের দিন নিজের সন্তান গুলো মা মা বলে কাঁদবে, বাবা বাবা বলে কাঁদবে। মা পরিচয় দিবে না, মা বলবে না দুনিয়ায় আমার ছেলে ছিল না, মেয়ে ছিল না। মা বলবে না দুনিয়ায় আমার ছেলে মেয়ে ছিল না। সন্তান গুলো দৌড়াইয়া যাবে বাবার কাছে, যে বলবে বাবা বাঁচাও বাঁচাও, এই জাহান্নামের আগুন এতই ভয়ঙ্কর। বাবা বলবে না দুনিয়াতে আমার বিয়ে হয় নাই, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, এই জাহান্নামের আগুন এতই কঠিন, এক সিলকা পরিমাণ যদি শরীরের মধ্যে লেগে যায় গোটাই শরীরটা পুরে সারকার হয়ে যাবে। সেই দিন আপনজন চিনবে না, মা মা বলে কাঁদবো, বাবা বলে কাঁদবো, ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ কাউরে চিনবে না। আমরা যদি দুনিয়াতে আল্লাহ তাআলার গোলাম দাসত্ব করি, ইবাদত করি, আল্লাহ তাআলার রোজা রাখি, দুনিয়াতে যদি নবীকে মুহাব্বত করি, তাহলে কাল কিয়ামতের দিন জান্নাত পাবো। আর যদি দুনিয়াতে আল্লাহ তাআলার কোরআন পড়ে না পড়ি, আল্লাহ তাআলার রোজা না রাখি, তাহলে আপনাদের আমাদের জাহান্নাম ছাড়া বাঁচার পথ নাই। এই জন্য আমাদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলার কোরআন পড়তে হবে, আল্লাহ তাআলার রোজা রাখতে হবে, দুনিয়াতে বেশি বেশি করে ভালো কাজ করতে হবে, নেক আমল করতে হবে। তাহলে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। সর্বপ্রথম সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা করাইতে হবে। দ্বীনি ইলম সর্বপ্রথম আপনার সন্তানকে আপনি নামাজ শিক্ষা দেন, আপনার সন্তানকে আপনি কোরআন পড়ান, রোজা রাখতে হবে, সেই জিনিসটা আপনার সন্তানকে বুঝান। আপনার সন্তানকে আপনি ডাক্তার, এমবিবিএস, উকিল, ম্যাজিস্ট্রেট সব কিছু বানাইতে পারবেন, কিন্তু সর্বপ্রথম আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দেন, নামাজ শিক্ষা দেন,
রোজা রাখতে হবে, জাকাত দিতে হবে, এগুলো জিনিস আপনি শিক্ষা দেন। আপনি মারা যাবেন, আপনার সন্তান আপনার জানাজা করবে। আপনি মারা যাবেন, আপনার সন্তান কোরআন পড়ে আল্লাহর কাছে দোয়া করবে। আপনি মারা যাবেন, আপনার সন্তান বলবে, নামাজ পড়বে, দোয়া করবে, আল্লাহ আমার বাবা গুনাহগার ছিল, আল্লাহ আমার বাবাকে মাফ করিয়া দাও, রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা বলে কাঁদবে। তাহলে নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে যান, সেই সন্তান আপনার জন্য দোয়া করবে। এই জন্য সন্তানকে কোরআন পড়া শিখাইতে হবে, নামাজ পড়া শিখাইতে হবে, যাকাত দেওয়া শিখাইতে হবে, ভালো কাজ করা শিখাইতে হবে। আপনার সন্তান যদি কোরআন পড়তে পারে, রোজা রাখতে পারে, নামাজ পড়তে পারে, আপনার সন্তান এমবিবিএস, উকিল, ম্যাজিস্ট্রেট সবকিছু হইয়াও পারবে। সেই সন্তানকে যদি আপনি পুলিশ বানান, দুনিয়াতে যদি আপনি ভালো কিছু শিখান, দুনিয়াতে যদি আপনি কোরআন শিখান, দুনিয়াতে নামাজ শিখান, সেই সন্তান আপনার পুলিশ, ম্যাজিস্ট্রেট, উকিল হইয়াও ভালো পথে চলবে। সেই সন্তান আপনার ভালো পথে চলবে। তাহলে আপনার সন্তানকে দিনী ইলম শিক্ষা করাইতে হবে। এই জন্য মা দোয়া করে আল্লাহ তাআলা কবুল করে নেন, বাবা দোয়া করে আল্লাহ তাআলা কবুল করে নেন। একজন বিখ্যাত ওলি ছিলেন, তার নাম ছিল বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। একদিন রাতের মধ্যে তার মা বাইজিদকে ডাক দিয়ে বলল, বাইজিদ বাবা এইদিকে আসো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তার মায়ের রুমের মধ্যে যে বলল, মা। বাইজিদ বুস্তামির মা বলল, বাবা আমাকে পানির খুব পিপাসা দিয়েছে, বাবা আমাকে এক গ্লাস পানি আনিয়ে দাও। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি অনেক দূরে চলে গেলেন পানি আনার জন্য। পানি আনতে আনতে অনেক রাত হয়ে গেল। যখন পানি নিয়ে আসছে, তার দেখতেছে রুমের মধ্যে মা ঘুমিয়ে গেছে। মাকে ডাক দিলেন না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, মাকে যদি ডাক দেই, মাকে যদি ডাক দেই, মা কষ্ট পাবে, ঘুম ভেঙে যাবে। সারা রাত আবার পানির গেল্লাস নিয়ে তার রুমের দিকে যাইতেছেন না। বলতেছে, পানির গেল্লাস নিয়ে যদি যাই, রাতের মধ্যে যদি মার আবার পানির পিপাসা দেয়, মা অনেক কষ্ট পাবে। এই জন্য বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি পানির গেল্লাস নিয়ে সারা রাত ধরে দরজার মধ্যে দাঁড়িয়ে আছে। যখন ফজরের আজান হইল, তার মা ঘুম থেকে উঠে দেখতেছে বাইজিদ রহমাতুল্লাহ আলাইহি পানির গেল্লাস নিয়ে দরজার মধ্যে দাঁড়িয়ে আছে। তার মা বাইজিদকে ডাক দিয়ে বলল, বাইজিদ বাবা তুমি কেন দাঁড়িয়ে আছো? বাইজিদ বুস্তামি বলতেছে, মা রাতের মধ্যে আমার কাছে পানি চাইছো, আমি পানি আনতে অনেক দূরে গেছিলাম, পানি আনার পর দেখতেছি মা তুমি ঘুমিয়ে গেছো, এই জন্য আমি তোমাকে ডাক দেই নাই। তুমি যদি কষ্ট পাও এই জন্য আবার আমি আমার রুমের দিকেও যাই নাই। মা তুমি যদি রাতের মধ্যে আবার পানি পানি বলে চিৎকার মারো, এই জন্য বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মা উজু করে নামাজ পড়লেন আর আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার সন্তানকে তুমি নেককার বান্দা হিসেবে কবুল করিয়া নাও, আমার সন্তানকে তুমি একজন বিখ্যাত ওলি হিসেবে কবুল করিয়া নাও। এই দোয়া করলেন, মা দোয়া করলেন। এই জন্য আল্লাহ তাআলা কবুল করে নিয়ে একজন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একজন বিখ্যাত ওলি হয়ে গেছে। এই জন্য সন্তানের জন্য যদি মা বাবা দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করিয়া নেয়।
আর যেই মা বাবা সন্তানকে বদদোয়া দেয় সেই জীবনও শান্তি পাবে না, এহকাল ও পরকালও শান্তি পাবে না, জাহান্নাম ছাড়া বাঁচার পথ নাই। এই জন্য সন্তানকে মা বাবাকে ভালোভাবে ব্যবহার করতে হবে, মা বাবা যেন মনের মধ্যে কষ্ট না পায়, মা বাবা দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করিয়া নেয়।